نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين সম্মানীয় শ্রোতাবিন্দু, আমার মুসলিম ভাইয়েরা, আমরা আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না, এই জন্য যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস, এই মাসটি পাওয়ার তৌফিক দিলেন এবং এই মাসের ইবাদত করার তৌফিক দিলেন, রহমত কামাবার, বরকত কামাবার, মাগফিরাত করিয়ে নেওয়ার তৌফিক তিনি দিলেন। আর কয়েকটা হাতে গোনা দিন আছে, এই দিন কোটি পার হয়ে গেলে আবার একটি বছরের জন্য আমাদের কাছ থেকে রমজান বিদায় নিতে চলেছে। একটি বছর আবার আমাদেরকে ওয়েট করতে হবে, ইন্তজার করতে হবে এইরকম একটি বরকতময়, রহমতময়, মাগফিরাতময় মাস পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলেন, আমরা অনেকেই সাধ্যমতো সিয়াম পালন করছি, ইবাদত করছি, দান খয়রাত করছি, কিন্তু অনেকেই এইরকম রয়েছেন যারা এত গুরুত্বপূর্ণ একটি মাস পাওয়ার পরেও তারা রহমত থেকে, মাগফিরাত থেকে, বরকত থেকে বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মুসলমান ভাইদেরকে তুমি সঠিক পথে আসার তৌফিক দাও, তাদেরকে হেদায়েত দাও, তাদেরকে দিন বুঝার। প্রত্যেক রমজান মাস যখনই আসে তখনই কিছু মাসলা মাসাইল নিয়ে কিন্তু ইখতিলাফ শুরু হয়ে যায়। মুসলিম সোসাইটিতে এটা নিয়ে খুব দ্বন্দ্ব দেখা যায়, খুব ইখতিলাফ দেখা যায়। এমনকি রমজান মাসে যে কাজ করতে নিষেধ করা হয়েছে সেগুলো এই ইখতিলাফি মাসআলা মাসাইলকে নিয়ে কেন্দ্র করে তারা করে থাকে। যেমন মানুষকে গালিগুলোজ করা, পরনিন্দা করা, প্রতিহিংসা। গ্রামে দুই ভাগে মানুষ বিভক্ত হয়ে যায়, দুইটি দলে বিভক্ত হয়ে যায় কোনো একটি মাসলা মাসাইলকে নিয়ে। যখন দুই ভাগে বিভক্ত হয়ে যায় গ্রামের মানুষেরা, আর সেখানকার ইমাম সাহেব যিনি থাকেন, মসজিদের ইমাম সাহেব বা সেই এলাকার যে আলেম, তিনি খুব সমস্যায় পড়ে যান, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এটা কাদের কারণে হয়? আমাদের মতো সভ্য মুসলিম সমাজের জন্য হয়। একজন আলেম যার কাছে ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, তিনি কথা বলবেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে, এবং কোরআন এবং হাদিসকে রেখেই যখন তিনি কথা বলছেন, ফতোয়া দিচ্ছেন, তখন কিছু যুক্তিবাদী মানুষ, কিছু সুবিধাবাদী মানুষ সুবিধার আশ্রয় নিয়ে আলেমের পিছনে পড়ে যায়, আলেমের কথার বিরুদ্ধে চলে যায়। এই রকম কিন্তু সমাজে দেখা যায়। এটা কি বলবো, এটা কি বলা যায়? মুসলমানদের জন্য এটা কোন সময় চলছে, কোন ফিতনার সময় চলছে? একজন আলেম যিনি তোমাকে দিনের ইলম অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী তোমাকে পরিচালনা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, আর তুমি তখন তোমার সুবিধার দেখছো, তোমার সুবিধা নিয়ে তুমি চলছো এবং মানুষদেরকে গুমরাহ করছো।
তুমি আবার সমাজের নেতা, সমাজের আবার ভারপ্রাপ্ত তোমার হাতে। তো আমার কিন্তু সেই হাদিসটি মনে পড়ে যায় যে শেষ জামানায় কিছু মানুষ এইরকম হবে যাদের উপর ভারপ্রাপ্ত থাকবে তারা হবে জাহিল, মূর্খ, তারা নিজেই গুমরাহ হবে আর মানুষদেরকেও গুমরাহ করবে। সেটাই কিন্তু হচ্ছে। তার মধ্যে একটি যেটা নিয়ে খুব রমজান মাসে ইখতলাফ হয় সেটা হলো কি ফিতরা, যাকাতুল ফিতরাকে নিয়ে টাকা দিব কি খাদ্য দিব, কি দেব, খাদ্যর মধ্যে আবার কি দিব, বিভিন্ন রকমের প্রশ্ন। আর একটা হয় যে লাইলাতুল কদর কোন দিনে হবে, এটা নিয়ে তো মানে বিশাল বড় ইখতিলাফ। হ্যাঁ, একমাত্র আহলে হাদিসরা ছাড়া সবাই লাইলাতুল কদর 27 তারিখকেই তারা উদযাপন করে ধুমধামের সঙ্গে। হ্যাঁ, একদম তারা সেটাকে ধুমধামের সঙ্গে আনন্দের সঙ্গে উদযাপন করে, খাওয়া দাওয়া করে আর বিভিন্ন রকম আনন্দ আয়েশ করে সেই দিনটাকে তারা উদযাপন করে। যদিও বা লাইলাতুল কদর আমাদেরকে পালন করতে হবে, অন্বেষণ করতে হবে ইবাদতের মাধ্যম দিয়ে। নামাজ, রোজা তো আছেই, দিনের বেলায় রোজা তো আছেই, রাতের বেলায় ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সাদকা খয়রাত, এইসব দিয়ে লাইলাতুল কদরকে কাটাতে হবে, লাইলাতুল কদরকে পালন করতে হবে। কিন্তু না, এবার আমাদের সিস্টেম কীরকম, লাইলাতুল কদর রাত জাগে কীভাবে, প্রথম রাতেই নামাজ আদায় করে নিলাম সম্পূর্ণটা, তারপরে সবাই বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর 2-1 ঘন্টা ঘুম দিয়ে আসার পর মসজিদে আসলো, এসে গোল মিটিং করে বসলো, একে অপরের সঙ্গে গল্প করছে, চা বানিয়ে চা খাচ্ছে, আর কোনো খাবার তৈরি করেছে সেটা খাচ্ছে। এইভাবে করে পুরো রাত জেগে জেগে পার করে দিল। বলতে সকালবেলায় বলতে যে আমি রাত জেগেছিলাম। এটা হলো রাত জাগা। তো এটা হলো রাত জাগা, যেটা হাদিস কোরআনের আলোকে যার দূর দূর থেকে কোনো রকম কোনো মিল খায় না। আপনার যে তারাবির নামাজটা, এটাকেই আপনি দীর্ঘায়িত করে পড়বেন। 2 রাকাত পড়লেন, কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজের মধ্যেই দীর্ঘ করে কোরআন তেলাওয়াত করুন, তারপরে কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, ইস্তিগফার করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরও বিভিন্ন রকমের দোয়া, মা বাবার জন্য দোয়া করুন, নিজের জন্য দোয়া করুন, পুরো মুসলমান বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করুন, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করুন। এইভাবে করতে করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে গেল, আবার 2 রাকাত নামাজ পড়লেন। এইভাবে করে না করতে হবে, লাইলাতুল কদরকে অন্বেষণ করতে হবে। এইভাবে যদি ইবাদত করতে পারেন তবে রাত জাগেন। আর খেলতামাশা করে, খাওয়া ফুর্তি করে এইভাবে তো লাইলাতুল কদর তো হবে না। এইভাবে তো হাদিসে কোথাও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জাগতেন এবং তার পরিবার বর্গকেও জাগাতেন। হ্যাঁ, এমনকি তিনি নিজের কোমরকে বেঁধে নিতেন এই 10 দিন, রমজান মাসের শেষ 10 দিন ইবাদত করার জন্য। আর বিজোড় রাত্রিগুলোতে তিনি কিন্তু লাইলাতুল কদর অন্বেষণ করতে বলেছেন। আর একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনাকে জানানো হয়েছিল যে লাইলাতুল কদর দিন সেটি কোন দিন। হাদিসে এসেছে 27 রমজান, 27 যেটা রাত, 27 রাত। পরে রাসূল সাল্লামকে মানুষেরা যখন ইখতিলাফ করলো, সেটা নিয়ে খুব বাড়াবাড়ি করলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে সেটাকে উঠিয়ে নিলেন। তার স্মরণ থেকে সেটাকে হটিয়ে দিলেন। এবং রাসূল সাল্লাম হাদিসে এসেছে, রাসূল সাল্লাম বললেন আমাকে সেটা জানানো হয়েছিল কিন্তু আমি সেটা ভুলে গেছি, আমার স্মরণ থেকে সেটা হারিয়ে গেছে, সেটা কোন দিন। এই জন্য তোমরা 10 দিনের মধ্যে থেকে বিজোড় রাতগুলোতে, রাতগুলোতে লাইলাতুল কদরকে অন্বেষণ করো। এটা পরিষ্কার হাদিসে আছে। তারপরেও শুধু একটি রাতকেই নির্দিষ্ট করে নেওয়া এটা ঠিক না। আলেম উলামাগণেরা, বড় বড় আলেম ফকিহগণেরা তারা বলেছেন না,
বিজল রাতগুলোতেই লাইলাতুল কদরকে অন্বেষণ করতে হবে। এটা হলো লাইলাতুল কদর অন্বেষণ করার একটা তরিকা। আর শুধু লাইলাতুল কদর যে 27 রাতেই হবে এটাকে যদি আমরা ধরে থাকি তো সেটা এক ধরনের কি হবে, হাদিসের খেলাফ ছেড়ে যাবে, হাদিসের খেলাফ ছেড়ে যাবে। তো আমাদেরকে বিজয় রাতগুলোকে অন্বেষণ করতে হবে। আর এই 10 দিন আমাদেরকে বিশেষ করে ইতিকাফ থাকার চেষ্টা করতে হবে। ইতিকাফের থেকে রাসূলুল্লাহ সাল্লাম লাইলাতুল কদরকে অন্বেষণ করতেন। ইতিকাফ আলাদা হয়ে যেতেন, পরিবার পরিজন থেকে আলাদা হয়ে ইবাদত গুজার দিন করতেন, ইবাদত বন্দেগী করতেন। আর আমরা ভাবছি যে এইভাবে করে ঘোরাফেরা করে লাইলাতুল কদরকে আমরা পেয়ে নিব। রাসূলুল্লাহ সাল্লাম পাওয়ার জন্য 10 দিন ইতিকাফ করতেন। এমনকি হাদিসে এসেছে প্রথম 10 দিন করলেন তিনি পেলেন না, তারপরে 10 দিন তিনি তবুও পেলেন না, 20 দিন চলে গেল, তারপরে 10 দিন তিনি অন্বেষণ করলেন লাইলাতুল কদরকে তিনি তালাশ করার জন্য। তিনি আবার ইতিকাফ থাকলেন, পুরো মাসটাই তিনি ইতিকাফ থাকলেন। 10 করে কত হলো, 30 দিন হয়ে গেল। আর যেই আমলটি রাসূলুল্লাহ সাল্লাম তার জীবনে কোনোদিন ছাড়েননি ইতিকাফ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই ইতিকাফের কথা বলেছেন। ইব্রাহিম ইসলাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ দেওয়া হয়েছে যে তাদের জন্য তুমি মসজিদে হারামকে পাক ও পবিত্র রাখো, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য এবং ইতিকাফকারীদের জন্য। তাহলে ইতিকাফ খুব পুরনো একটি ইবাদত, যেটা আমরা একবারও জীবনে করতে পারি না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কি পরিবার ছিল না? নবী রাসূলদের কি পরিবার ছিল না? যারা সালফে সালেহিন চলে গেছেন তাদের কি পরিবার ছিল না? তাদের কি খাওয়ার প্রয়োজন পড়তো না? কিন্তু তারা খুব গুরুত্বের সঙ্গে এই রমজানের শেষ দশককে তারা গুরুত্ব দিতেন। বিশেষভাবে তারা তৈরি হয়ে ইবাদত বندگিতে তারা মশগুল থাকতেন। লাইলাতুল কদরের কি ফজিলত সেটা তো কোরআনে স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। নিশ্চয় আমি এটা নাজিল করেছি, মানে কোরআনকে আমি নাজিল করেছি এক মুবারক, এক বরকতময় রাতে। কেন? নিশ্চয় আমি সতর্ক করার জন্য এই কোরআনকে অবতীর্ণ করা হলো। এবং সেই রাতের ব্যাপারে বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সেই রাতের মর্যাদা এই জন্য যে সে রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয়, প্রত্যেক ইম্পর্ট্যান্ট কাজগুলোকে স্থিরকৃত করা হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার আদেশে, সেটা আমার আদেশে হয়ে থাকে, আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আমার পক্ষ থেকে আদেশক্রমে নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী, আমি রাসূল পাঠিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে এবং জিবরাইল ইসলামকে তার কাছে আমি পাঠিয়েছি, রাসূলকে পর্যন্ত আমি পাঠিয়েছি, কোরআন আমি অবতীর্ণ করেছি। রাহমাতাম মির রাব্বিক, এই কোরআন নাজিল হয়েছে, এটা আপনার রবের রহমত স্বরূপ, মানুষদের জন্য এটা রহমত। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান সমূহ, জমিন, এই আসমান এবং জমিনের মধ্যবর্তী সমস্ত কিছুর রব। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, যা কিছু আছে এর ভিতরে, যত মাখলুক আছে, যা কিছু দেখছেন সব কিছুর রব তিনি। ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ি ওয়া ইউমীত, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি ইহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, শুধু তোমার রব নয়, তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব, তোমাদের পূর্বের বাপ দাদাদেরও রব। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত যারা এসেছে সবারই রব তিনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের আয়াত নাম্বার 3 থেকে নিয়ে 8 নম্বর আয়াত পর্যন্ত বলেছেন এই রাতের মহত্ব
কোরআনের গুরুত্ব এবং রাতের মহত্ব সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। এই রাতের বরকতের মধ্যে অন্যতম হচ্ছে, তাহলে কি এর অন্যতম বরকত কি? এই বরকতময় রাতে কোরআন নাজিল হয়েছে। এর গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এ রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয়, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে লেখক ফেরেশতাদের কাছে স্থিরকৃত হয় যে এবছর আল্লাহর নির্দেশে রিজিক, বয়সসীমা, ভালো মন্দ ইত্যাদি যত প্রজ্ঞাপূর্ণ কাজ রয়েছে সবই স্থিরকৃত করা হয়। এ সবই আল্লাহর প্রজ্ঞাপূর্ণ ও হিকমতপূর্ণ নির্দেশ, যাতে নেই কোনো দোষ, কমতি এবং কোনো বাতিল, কোনো কিছুই নেই। তিনি সর্বজ্ঞ মহা সম্মানিতের কাছ থেকে সুনির্ধারিত রূপে এই কোরআনকে তিনি নাজিল করেছেন। মহান আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর। লাইলাতুল শব্দের অর্থ রাত, কদর শব্দের অর্থ হলো ভাগ্য। আর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আর আপনাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি, এর গুরুত্ব কি, এর মহত্ব কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সে রাতে ফেরেশতাগণ ও রূহ নাজিল হয় তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তিময় সে রাত ফজরের আবির্ভাব পর্যন্ত। সূরা আল কদর 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত। কদর শব্দটি সম্মান ও মর্যাদা অর্থে ব্যবহৃত হয়, আবার এর অপর অর্থ হচ্ছে তাকদীর ও ফয়সলা করা। কেননা কদরের রাত অত্যাধিক সম্মানিত ও মহত্বপূর্ণ রাত। এ রাতে আল্লাহ তাআলা এবছর যা কিছু হবে তা নির্ধারণ করেন এবং প্রত্যেক গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। আর কদরের রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম, কথাটির অর্থ হলো ফজিলত, সম্মান, অত্যাধিক সওয়াব ও পুরস্কারের দিক থেকে তা হাজার মাসের চেয়েও উত্তম। তাই যে ব্যক্তি পূর্ণ ঈমান ও সওয়াবের আশা নিয়ে এ রাতের সালাত, কিয়ামুল লাইল আদায় করবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। হাদিসে পরিষ্কার আছে এটা। আর ফেরেশতা নাজিল হওয়া মানে এর অর্থ হলো ফেরেশতাগণের অবতরণ। তারা আল্লাহর এক প্রকার বান্দা, যারা দিন রাত আল্লাহর ইবাদতে রত থাকে। তারা অহংকার বসে তার ইবাদত করা হতে তারা বিমুখ হয় না, ফিরে থাকে না এবং বিরক্ত বোধও করে না। ইবাদত করে করে যে আমার বিরক্ত হয়ে যায়, এটাও তারা করে না। তারা দিন রাত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তারা ক্লান্তও হয় না। তারা লাইলাতুল কদরের কল্যাণ, বরকত ও রহমত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। আর রূহ বলতে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। মর্যাদা ও সম্মানের কারণে তাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আর শান্তি বর্ষণ করার অর্থ হলো লাইলাতুল কদর মুমিনদের জন্য যাবতীয় ভীতিপ্রদ বস্তু হতে শান্তির রাত। কারণ আল্লাহ তাআলা বহু লোককে এ রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এর মাধ্যমে অনেকেই তার আযাব থেকে মুক্তি, নিরাপত্তা পায়। আর ফজর উদয় পর্যন্ত এর অর্থ হলো কদরের রাতে পরিসমাপ্তি ঘটে ফজরের উদয়ের মাধ্যমে, কারণ এর মাধ্যমে রাতের যাবতীয় কাজ শেষ হয়ে যায়। এ সূরায় কদরের রাতের বিবিধ মর্যাদার কথা বর্ণিত হয়েছে। যেমন প্রথম ফজিলত, আল্লাহ তাআলা এ রাতে কোরআন নাজিল করেছেন, যা মানুষের জন্য সঠিক পথ নির্দেশিকা এবং দুনিয়া ও আখিরাতের সৌভাগ্য। দ্বিতীয় ফজিলত, আপনাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? আল্লাহ প্রশ্ন করেছেন। এ প্রশ্নবোধক আয়াত এ রাতের বড় গুরুত্ব ও মহত্বের উপর প্রমাণ বহ।
প্রমাণ করে যে রাত্রিটি অনেক মর্যাদাপূর্ণ। প্রশ্ন করা হয়েছে এর ব্যাপারে। তো এই প্রশ্ন করাটা এটা থেকে বোঝা যায় যে এই রাতের অনেক গুরুত্ব এবং ইম্পর্টেন্স রয়েছে। তৃতীয় ফজিলত, এটা এমন এক রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। চতুর্থ ফজিলত, এ রাতে ফেরেশতারা দুনিয়ার বুকে অবতরণ করে থাকেন, যারা কেবল কল্যাণ, বরকত ও রহমত বর্ষণ করতেই অবতরণ করে থাকেন। পঞ্চম ফজিলত, এটা শান্তি ও নিরাপত্তাময়, কারণ বান্দা এ রাত আল্লাহর আনুগত্য ও ইবাদতে কাটিয়ে দেয়, ফলে আল্লাহ শাস্তি ও আযাব থেকে অধিক পরিমাণে শান্তি ও নিরাপত্তা প্রদান করেন। ষষ্ঠ ফজিলত, আল্লাহ তাআলা এ রাতের সম্মানে একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করেছেন, যা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হবে, যেই সূরাটির নাম হলো সূরাতুল কদর। এ রাতের ফজিলতের মধ্যে আরও রয়েছে, বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় কদরের রাতে দণ্ডায়মান থাকবে, ইবাদত করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রাসূলের বাণী ঈমান ও সওয়াবের আশায়, এর অর্থ হলো আল্লাহর উপর এবং এ রাত্রিতে কিয়াম করবে, যারা এ রাত্রিতে কিয়াম করবে, সালাত আদায় করবে, তাদের জন্য আল্লাহ তাআলা যে প্রতিদান তৈরি করে রেখেছেন সেটার উপর তার পূর্ণ ঈমান রয়েছে, আর সওয়াব ও প্রতিদানের আশাও তার থাকতে হবে। এ ধরনের সওয়াব প্রাপ্তির যারা জানে ও যারা জানে না সবার জন্যই সাব্যস্ত হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সওয়াব প্রাপ্তির জন্য জানা থাকা শর্ত করেননি। লাইলাতুল কদর অবশ্যই রমজান মাসে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন আমি রমজান মাসে অবতীর্ণ করেছি। তো এটা থেকে এটা বোঝা গেল যে লাইলাতুল কদর রমজান মাসে। আর কদরের রাত অবশ্যই রমজানের শেষ 10 রাতে রয়েছে। শেষটি 10 রাতের মধ্যে বিজোড় রাতগুলোতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো। আর তা জোড় রাত্রিগুলোর চেয়ে বেজোড় রাত্রিগুলোর মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি, তবে জোড় রাত্রিতেও হতে পারে। এই জন্যই আমি বলেছিলাম যে 10 দিন ইতিকাফে থাকা এটা সব থেকে ভালো। লাইলাতুল কদরকে পাওয়ার জন্য ইতিকাফ করলে পরে বেশি চান্স, সব থেকে বেশি চান্স যে লাইলাতুল কদর আপনি সেই সৌভাগ্যবান রাত্রি আপনি পেয়ে যাবেন।